পটল তো বাজারে পাওয়া যাচ্ছে না, জানো আমাদের এখানে প্রায় জুন মাসের 1 তারিখ থেকে আজকে প্রায় আগস্ট মাস প্রায় শেষের দিকে। আমরা এখন পাহাড়ি অঞ্চলে যেহেতু বসবাস করছি, আমাদের বৃষ্টি যেন আর কমছেই না। আমরা যেমন মানে ভাবছি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়, কিন্তু এবার উত্তরবঙ্গ থেকে মানে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হচ্ছে। যাই হোক, প্রথমে আমি জিরে ফোড়নটায় দিয়েছি হালকা পাতলা পটল, ঝাল পটল করবো। ঝাল পটলের জন্য আমি কি করেছি, এত কচি পটল মানে বহুদিন পর পাচ্ছি। তারপর যার কাছ থেকে সবজি কিনি মাসি বললো পাচ্ছি না, তারপর আমাকে ফোন করলো, আলাম হ্যাঁ আসছি। তা কালকে আমি সেই বৃষ্টির মধ্যে কচি পটল আর কচি ঝিঙে নিয়ে এসেছি। উনি যেহেতু গ্রামের থেকে আসে, ওনাকে বলা থাকে উনি যদি ভালো গ্রামের থেকে যখন সবজি নিয়ে আসে ওনাকে বলা থাকে, উনি যখন ফোন করে দেয় আমি নিয়ে এসেছি। তা কালকে হঠাৎ করে সব কচি কচি জিনিস পেয়েছি, পটল, ঝিঙে আর হচ্ছে ভেন্ডি, যেটা বাজারে এখন খুব দাম। তা উনি যেহেতু ওনার কাছ থেকে আমি মাঝে মাঝে সবজি নিই। তারপর উনি বললো 12টার পর আসবে, আমার কাছে সবজি রাখা আছে, কতটুকু উনি জানেন সেভাবে রেখে দিয়েছি। তারপর 12টার সময় গিয়ে আমি ঝিঙে, পটল আর ভেন্ডি একদম কচি কচি, আমরা তো এখানে পাওয়া যায়, কিন্তু এখানে যদি কিছু গ্রামের চাষি বউরা যদি আসে ওদের কাছে সত্যি খুব ভালো সবজি পাওয়া যায়। তা গেলাম, সবজিও নিয়ে আসলাম। তা যখন কচি কচি পটল পেয়েছি, তা ভাবলাম এটা মাখো মাখো ঝাল ঝাল তরকারি করি। তাই জন্য এখানে আমি প্রথমে দিচ্ছি হলুদ, হলুদটা একটু বেশি দিলাম, আর দিচ্ছি নুন। একসাথে পটল আর দিয়ে আমি একবারই ভেজে নিচ্ছি। এটা গ্যাসটা বাড়িয়ে একদম একবারই রান্না আমি করি। এটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানেই দেখো কচি কচি ঝিঙে আর আলু দিয়ে, এখানে তিল, পোস্ত, এই যে পোস্ত তো বুঝতেই পারছো বাজারে, তার 3টে জিনিস মিক্সড করে আমি একটু ঝাল ঝাল না একটু গামাখা ঝিঙে পোস্ত করব, আর ঝাল পটল, আর এখানে দিচ্ছি পেঁপের চাটনি। লাল হয়ে এসেছে প্রায়, দেখেছো কি সুন্দর। নুন আর হলুদ দিয়ে পটল ভাজলে কি হয়, পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেহেতু ঝাল ঝাল একটু তেল পটলের মতো না হলে না খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু ঝাল ঝাল তেল পটল। এই দেখো তেলটা একটু দিয়ে দিয়েছি আরও ভালো করে লাল লাল ভাজা হওয়ার জন্য। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দিই। এবার চিনিটা অ্যাড করে দিলাম, আর একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আমি একবারই করে রাখি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা, যেহেতু আমরা ঝালটা শুকনো লঙ্কার গুঁড়োটা কম খাই, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর দেখো কি সুন্দর তেলটা টপটপ করে পড়ছে। এটা বেশ শুকনো শুকনো তরকারি, এখন না ঝোল ঝোল খেতে একদম ভালো লাগে না, তা ভাবলাম একটু ঝাল পটলই করি। আর বৃষ্টির জন্য এবার তো রান্না কাজকর্ম করতে কিছুই ভালো লাগে না, না ঘরে কোনো কাজ হয় না বাইরের কোনো কাজ হয়। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বাইরে বেরোতেও যেন ভয় লাগে, কোথায় উঠোর খেয়ে পড়বো। তা দিনের আলোতে তো দেখা যায়, রাত্রিবেলা যারা বেরোয় বিভিন্ন জায়গা বিভিন্ন গর্ত হয়ে রয়েছে। সাইকেল চালাতে গিয়ে সেদিকে একটা অ্যাক্সিডেন্ট হলো, চোখের সামনে দেখলেও ভয় লাগে। যার হয় সেই বুঝবে, কিছু লোক মজা নিতে ভালোবাসে, কিছু লোক করে, কিন্তু বিপদটা যার হয়েছে সেই বুঝবে। হাসি মজাটা বাদ দিয়ে বরঞ্চ যে বিপদে পড়ে তার পাশে থাকাটাই ভালো। তাই এখানকার যখন বাচ্চা নিয়েছে স্কুল থেকে বাড়িতে ফিরছে, তাও এখানকার লোকজন সঙ্গে সঙ্গে দেখে বাচ্চাটাকে বাঁচালো। বাচ্চাটা তো ভয়ে আতঙ্ক হয়ে কোনো কথাই বলছে না। দেখো রাস্তাঘাটে ঝাল পটলটা বেশ কথা বলতে বলতে ঝাল পটলটা হয়ে গেল। এই বাকিটা যেহেতু তেল জল বেরিয়েছে, পটলটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। এটাও আমার হয়ে গেছে, এটাও আমি পাশে নামিয়ে রাখছি। এইভাবে পটল রান্না করবে, দেখবে দারুণ খেতে লাগে।
আর এর মধ্যে ওপর দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে দেবে, কিন্তু আমি আদাটা এখন ভাবি পেয়েছি ওপর দিয়ে আদাটা সামনে রাখি, ভুলে গেছি। এর মধ্যে আদা আর পেঁয়াজ ওপর দিয়ে পরে দেব, একটু ভাবে হাতে যেমন শিলনোড়া বাছে একটু পেস্ট করে ওপর দিয়ে দেবো, টেস্টটা ভালো বাড়বে। এখানে আমি এবার ঝিঙে পোস্ত, এবার সর্ষে তেল দিয়ে রান্না করব। ঝিঙে পোস্তর মধ্যেও জিরে ফোড়নই দেব, এটাও জল ছাড়া। আর ঝিঙে পোস্তটা পাতলা টেলটেলা, জল রাখলে তো ভালো লাগে না। এবার ঝিঙে পোস্তটা এবার তেলের মধ্যে দিয়ে দিলেন, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সবসময় একটা কথা বারবার বলি, হাসি মজার সাথে সাথে কিছু কিছু মানুষ যখন নিয়ে জন্মিয়েছি, মানুষের পাশে মানুষের থাকা উচিত। মানুষকে কখনো দূরে সরিয়ে দেবে না, কেননা যারা কষ্ট করে বা রাস্তাঘাটে কত মানুষ অসহায়ভাবে ঘুরে বেড়ায়, তাদের পাশে সবসময় থাকা উচিত। দেখবেন ভগবানের পুজো না করে মানুষের পাশে যদি, মানুষের দুঃখ কষ্টের পাশে যদি একটু থাকা যায়, আর যারা তোমাকে বাদ দিয়েছে তাদের পিছনে একদম করা উচিত না। ওরা তোমাকে হয়নি। ঝিঙেটা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিলাম। এবার বাকি মশলাটার মধ্যে একটু হলুদ দেব, একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ঝিঙে থেকে যে জলটা বেরোবে, আর একটু মিষ্টি, ব্যাস। আর এই বাটি ধুয়ে যে জলটা আছে এটাও দিয়ে দেব। দেখো কি সুন্দর মাখো মাখো তরকারি হয়ে গেছে। আর এই জলটা যেহেতু দিয়ে দেবো, দেখবে একদম পারফেক্ট। আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। এই ঝাল ঝাল ঝিঙে পোস্ত বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে। বর্ষাকাল কেন, যখন যেরকম সবজি পাওয়া যায়। আর যে কথাটা বলছি, ধর্ম কাজে ধর্মের নামে করে মানুষের সঙ্গে, একদিকে আমি দেখছি খুব ঠাকুর ভক্ত, পরে পিছনে বাস দিচ্ছে। একজনের বাড়িতে পুজো হচ্ছে, শনি পুজো, প্রসাদ খেতে গেছে, বাড়িতে এই রাখুন করে প্রসাদ খেতে এসেছে, কী অবস্থা, মায়ের নামে এসব বলে। তখনও বলছে কি বলবো, তোমাকে কে বলেছে পুজো করো, ভালো কথা, আমাদের নিমন্ত্রণ করা। আমি অবশ্য গল্প শুনেছি, গল্পের থেকেই তোমাদের শেয়ার করছি। যতই তুমি মন পবিত্র রেখে পুজো করো কাজে লাগবে। যদি মনে করো পুজো করবে, পবিত্র মনে করো, আর যদি মনে করো পুজো করবে না, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু কাউকে ডেকে এনে অপমান করাটা কিন্তু উচিত না, বিশেষ করে খাওয়ার দিক দিয়ে। মানুষ পৃথিবীতে জন্মিয়েছে ভালো কাজের জন্য, তো দুটো ভালো থাকা, ভালো খাওয়া, ভালো করার জন্য। সেখানে কিছু কিছু মানুষ কী করে, থাকা খাওয়ার বদলে তাকে দিন রাত খালি অপমান করে, খাওয়া নিয়ে খোটা শোনায়। সে যদি একটু ভালো থাকে সেটা কারো সহ্য হয় না। আর একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু মাখো মাখো তরকারি হবে। ব্যাস, আমার রান্নাও কমপ্লিট, তোমাদের সঙ্গে গল্প করাও শেষ হলো। তোমরা ভালো থেকো।